কমেডি ক্যারেক্টারগুলো করতে অনেক বেশি আমি পছন্দ করি, কিন্তু হ্যাঁ আমার নেগেটিভ ক্যারেক্টারও খুব ভালো লাগে। আর্টিস্টদের মেয়েরা পছন্দ করে আমি না? জানি না, আমার ভাই ছেলে ভক্তরাই বেশি, আমার ছেলে ভাই ব্রাদারাই বেশি। ভয় পান? না না না, ভয় পাবো কেন? ভাবিকে? না। পাল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাভেল নামে ডাকে এখন নাকি কি নামে ডাকে? গুল্লু নামে ডাকে? না না, এক এক সময় তো আসলে এক একটা নামে আপনার নাম ডাকা। তো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, ওইটা তো চেঞ্জ হয়। জাকির, নেইমার, সেন্টু, তারপরে এই যে গুল্লু চলতেছে। কনফিউজড হন না? দর্শকরা যখন দেখে তখন একেকজন একেক নামে ডাকে। না, কনফিউজ হই না, যেহেতু এই ক্যারেক্টারের সাথে আমি জড়ায় যাই, সো বুঝি যে আমাকে ডাকতেছে। আপনার কাছে কোন নামটা সবচেয়ে বেশি ভালো লাগে? সবগুলো নাম, কিন্তু বিশেষ করে জাকির নামটা বেশি ভালো লাগে। জাকের নামটা সবচেয়ে বেশি ভালো লাগে। জাকির বা নেইমার। কেন? কারণটা কি? মানে এটা শুরু মানে খুব পপুলার হয়েছে বলে এটা না, মানে ভাল লাগে। ওই যে জাকির ভাই যায়, ওই যে জাকির হোসেন নেইমার ভাই যায়, এই জাকির ভাই, এই নেইমার ভাই, একটু ভাল লাগে আর কি এই ডাকটা। আচ্ছা। আবার ব্রাজিলের ফ্যান তো নেইমার ডাকটা শুনলে বেশি ভালো লাগে। ব্রাজিল তো একেবারে ব্যাকফুটে আছে। থাকুক, সমস্যা নেই। তারপর তারপরও যেটা ভালো লাগে, যেটা ভালোবাসা সেটা সবসময় থাকবে। হ্যাঁ, সবসময় থাকবে। এরকম ভালো লাগা ভালোবাসা সবসময় একটাই থাকে? মানুষের ক্ষেত্রে তো একটাই থাকে। কি কি কাজ করছেন? এখন আপনি মানে যে সেটে আসছেন, একটা মাছরাঙা টিভিতে যাচ্ছে সিরিয়াল, খুব ভালো যাচ্ছে মার্শাল্লাহ। নাম হচ্ছে সিটি লাইফ, যার রচনায় তাজদিক শাহরিয়ার খান। পুরো গল্পটাই ওরই, স্ক্রিপ্ট ওর, এবং পরিচালনা আছে আমাদের নজরুল ইসলাম রাজু ভাই এবং তাজদিক দুজনই। দুজনেই। এটা আসলে আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে একটা সিটি লাইফে স্টুডেন্ট বা আরে পরিবারের ব্যাচেলর গল্প না, পরিবারের গল্প এটা। পরিবারের গল্প। এটা পরিবারের গল্প। আর গ্রাম থেকে একটা পরিবার, তা মা বাবা তার সন্তানদের একটু ভালো রাখার জন্য, ভালো জায়গায় পড়াশোনা করানোর জন্য আসলে যেটা আমরা দেখি যে ঢাকায় আসা, ঢাকায় কোনো ভার্সিটি বা কলেজে ভর্তি হওয়া, তো এই জন্য আসা। তারপরে এখান থেকে আসার পরে, ঢাকা আসার পর অনেক সময় অনেক যে ক্রাইসিসগুলার মুখোমুখি হয়, তারপরে মানে যেভাবে হয় আর কি, যেটা চলে মানুষের জীবন একটা মধ্যবিত্ত পরিবারের, বাসা ভাড়া দেওয়া থেকে শুরু করে সব কিছু, তো এইভাবেই চলতে থাকে গল্পটা। আপনার কেমন লাগছে নাটকটি করে? আপনি কি সেই আগের দিনে ফিরে গেলেন কিনা? না, আমার যেহেতু মানে আগের দিনে ওইটা না, মানে আমার তো ভাই বোন, আমি ঢাকা মিরপুরে। তো গল্পটা যখন তার থেকে আমাকে প্রথমে শেয়ার করে, তখন আসলে আমার আহ, মানে আত্মীয় স্বজনের অনেক কিছুই মানে মানে মিলে যাচ্ছিল। ওর সাথে শেয়ার করলাম তার যে এরকম 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 হয়েছে আমার, আমার এই কাজিনদের সাথে অথবা আমার এই রিলেটিভের সাথে এরকম। গুল্লু চরিত্রটা একটু কেমন জানি একটা ব্যাপার, অন্যরকম একটা ব্যাপার এর মধ্যে ছিল। আপনি যদি একটু শেয়ার করতেন শুটিং থেকে শুরু করে ওভারঅল প্রজেক্টটা, কাজটা করে আপনার কেমন লেগেছে এবং না, অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন। কাজটা তো আসলে মানে যখন আমাকে ব্রিফ করা হয়, আর রাফি ভাইয়ের টিম থেকে যখন আমার গল্পটা ব্রিফ করে, তারপরে যখন ক্যারেক্টারটা ব্রিফ করে, তখন বলছি আমি করবো। সেটে যাওয়ার পর আমার মানে ওই সিরিজে আমার বেশি পার্ট ছিল না। যখন আমি ক্যারেক্টারটা আসলে চেষ্টা করছি যে একটু কীভাবে করা যায় না যায়, তো আমি সেটি গিয়ে রাফির সাথে শেয়ার করলাম, ভাই আমি এইভাবে করবো কিনা। হ্যাঁ, করো করো। তো উনি আমাকে প্রচুর ফ্রিডম দিয়েছে। তারপরে আমি যখন ফার্স্ট সিন করার পরে দেখলাম রাফি বলতেছে খুব ভালো হয়েছে, তোমার ডেটের কী অবস্থা? আমি বললাম ভাইয়া, তো আপনার কাজে পরে তো এই ডেট, একটু কথা বলে পিছাও। তো আমার এই তাজদিকের কাজই ছিল। তাজদিক বললাম, তাজদিক এই ব্যাপার বলছে। পরে তারপর তো ডেট একটু পিছিয়ে, তারপর দেখলাম আমি 3 দিনের জায়গায় আমি 7 দিন করলাম। পরে তো আসলে আর অভিজ্ঞতার কথা বলতে গেলে কি, মানে যেই সকল বড় ভাইরা ছিল, মানে আর্টিস্ট যারা ছিল, মানে তাদের সাথে থাকাটা একটা অভিজ্ঞতা, তাদের অ্যাক্টিং দেখাটাও একটা অভিজ্ঞতা। বিশাল একটা ব্যাপার আসলেই। তো আসলে আমি খুব আগ্রহ নিয়ে কাজটা করছি, এবং তাদের বড় ভাইদের থেকে কিছু মানে নেয়ার চেষ্টা করছি আর কি, যে দেখি। শুরুতে তো আসলে বুঝিই নাই যে আপনার সাথে এইরকম লিঙ্কড আছে। সাধারণ একজন হোটেল বয়, সেইখান থেকে তো দেখি একেবারে ভিতরে ভিতরে। এর পরবর্তীতে আবার কি আরো চমক থাকবে কিনা? এর পরবর্তী চমক যদি বলি, আমাদের ভ্যালেন্টাইনের প্রজেক্ট না, না, আসতেছে না, সেটা আমাদের। তো আছেই। ও সেটা আচ্ছা, জানি। মানে এই সিরিজটির কি আবার এইটা জানি না ভাই, এটা আসলে জানি না। যেটা দেখলাম যে একেবারে শেষে আ বুঝলাম দেখে যে না এটার আরেকটা হয়তো না, এটা আসলে আমি জানি না। আমি আসলে কিছু জানি না। আপনার কাছে মনে হয় নাই যে এটার পরবর্তীতে আবার এটা নিয়ে একটা কাজ হবে? আমি তাও জানি না। হাউ সুইট! আপনি আসলেই খুব ভালোভাবে এড়িয়ে যান প্রশ্নের উত্তর। হাউ সুইটের কি অবস্থা? হাউস সিটির অবস্থা মানে খুবই ভালো, এবং আমার মানে যেহেতু নিজের টিমের কাজ,
ওইখানে আরও মানে বেশি আরও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব আরও মানে আরও ওপেন হয়ে যায় ওই জায়গায় কাজ করতে গেলে। আবার আমাদের টিমের মানে অনিভাই থাকলে হয় কি যে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। এবং আমাদের টিমের যে মেম্বারগুলো ধরুন অপূর্ব ভাই তো মাশাল্লাহ খুব সাপোর্ট দিছে, ফারহিন ফারহিন আপু খুব সাপোর্ট দিছে। তারপরও যারা ছিল আমাদের এডি টিমের কথা বলি, ইভেন পলাশও, তৌহিদ, ওরা, তারপরে রিজবি, মামুন, সজীব, যারা যারা ছিল আমাদের পড়াশোনার ছেলেমেয়েরা সবাই খুব সাপোর্ট দিচ্ছে। মানে ওইখানে না মানে খুব মজা করতে করতে কাজ করি। এবং আর্টিস্টদের যদি কথা বলি, আমি তো অপূর্ব ভাই ফারিন আপুর কথা বললাম, তারপরে শিবলু ভাই ছিল, আব্দুল রানা ভাই ছিল, আরও অনেকেই ছিল। তো আমরা ওই জায়গাটা আসলে আনন্দ নিয়ে কাজটা করছি ভাই। আপনাদের মধ্যে একটু ঝামেলাও হয়েছিল, একটা দুর্ঘটনাও ঘটেছিল। মানে যখন আমি মানে একটু মানে অভিনেতা পাবিল হিসেবে মানে কাজ করা শুরু করছি, তখন জানতাম যে একটা দুর্ঘটনা ঘটলে কি প্রোডাকশন হিট হয়। সেটা কি ইচ্ছে করে কেউ দুর্ঘটনা? না না, হয়ে গেছে ভাই, এই জন্যই তো দুর্ঘটনা। না, আবার হিটের জন্য না, এটা বললাম আর কি। তাইলে তো বেশি বেশি দুর্ঘটনা ঘটাবে, অনেক না দুর্ঘটনা। না, মানে যে দুর্ঘটনাটা ঘটছে আসলে এটা মানে হয়ে গেছে ভাই। কি ঘটনাটা ছিল একটু যদি বলতেন। ওই যে একটা বাজারের শট আর কি, তো ওই শটে একটা স্কুটি মানে আমি চালায় যাব, তো পিছনে যেহেতু ভিলেন আমাদের ধাওয়া করে, তো ওইখানে অপূর্ব ভাই ছিল, ফাইনাপু ছিল এক স্কুটিতে। তো আসলে আমি ব্যালেন্সটা হয়তো ঠিকমতো রাখতে পারি নাই, বা চাকা কোনো স্লিপ করছে, তো পড়ে যাই আর কি, পড়ে গিয়ে একটু ব্যথা পাই, এই আর কি, আর কিছুই না। বাট আমি ওই সময়টাতে আসলে মানে আমি টিমের যে সাপোর্টটা পাইছি মাশাল্লাহ, এটা আসলে থ্যাঙ্কস আমি কখনো বলি নাই, আপনার ইন্টারভিউর মাধ্যমে বলে দিলাম যে থ্যাঙ্কস অ্যান্ড লাভ ইউ অল। কাজ করতে গেলে যেই বিষয়টা সবচাইতে আগে আপনি মাথায় নেন সেই বিষয়টা যদি একটু বলতেন। কাজ, যে কোনো কাজ করতে গেলে কোন বিষয়টা সবচেয়ে আগে আপনি মাথায় নেন? গল্প, আর ওই গল্পের আমার কি গল্প। একটা গল্প যখন আমি নিজে ওন করি, যে মনে হয় যে হ্যাঁ গল্পটা মজা, তারপরে ক্যারেক্টারটা শুনি, ক্যারেক্টারটা আসলে কখন স্ক্রিপ্ট পড়ে না আমি না ফিল করতে পারি না। আমি এই জন্য যারা ডিরেক্টর ভাই আছেন তাদেরকে বলি, ভাই আপনি প্লিজ ব্রিফ করেন, তখন আমি শুনি। যদি মনে হয় যে না মজা আছে কিছু আমি তাকে দিতে পারবো, তখন আসলে কাজটা করি। কারণ ওই পার্টটুকু আসলে কতটুকু, ওইটা কি আসলে অনেক বড় ক্যারেক্টার, অল্প ক্যারেক্টার, ওইটা ভাবি না। যদি ভাবি যে না মজা আছে। সবচেয়ে বেশি মাথায় নেন কোনটা, এবং ভাঙতে হয় নিজেকে কতটুকু, যে ফানির মধ্যে আবার একটু ভিলেন ক্যারেক্টার? ওইটা না একটা ফ্লোতে চলে আসে ভাই। ধরেন যে আমি তো মজা করতেছি মানে মানে আমার সত্যি বলতে কি আমার কমেডি ক্যারেক্টারগুলো করতে অনেক বেশি আমি পছন্দ করি, কিন্তু হ্যাঁ আমার নেগেটিভ ক্যারেক্টারও খুব ভালো লাগে। ব্ল্যাক প্যারেতে যেটা হয়েছে কি, ওই ফানটা করতে করতে না তখন আমি আসলে বাধ্য হয়েছি মার্ডারটা হওয়া, তো ওই মোমেন্টে তো আসলে ফানটা থাকে না। তারপর ওইখান থেকে বের হয়ে আসা আবার ফান করাটা, আসলে এটা আমাকে ওই সিচুয়েশন আমাকে করে দিছে। আচ্ছা, ভবিষ্যতে কি নেগেটিভ চরিত্রে খুব বড়ভাবে নেগেটিভ চরিত্রে আসার চিন্তা ভাবনা আছে কিনা? ওরকম ইচ্ছা নাই। যদি এরকম ভালো গল্প, ভালো সুযোগ সুবিধা হয়, তাহলে অবশ্যই আর কি করব। আর রোমান্টিক চরিত্র? অসম্ভব ভাই, এটা আমি মানে আমি এটা আমাকে কেউ ডাকবেও না, আমি শিওর। আর ডাকলেও আমি মনে হয় না পারবো আর করবো। এটা পর্দার কথা বললেন, কিন্তু বাস্তব জীবনে আমি যেটি জানি যে আপনার মতো ক্যারেক্টার যাদের, তাদেরকে মেয়েরা খুব পছন্দ করে। না না ভাই, এটা নিজের পরিবারের লোকজনই করে, বাইরে তো করা হয় না। সো ফানটা আসলে থাকুক, বাইরে এত বেশি ফান করা হয় না। হ্যাঁ, ফ্যামিলি, আমার মানে টিম মেম্বার, বা আমরা যেখানে কাজ করি আমাদের সেটের সব ভাই ব্রাদার, এদেরকে নিয়ে মজা করতে ভালো লাগে। আসলে বাইরের মানুষ মজাটা অনেক সময় নাও বুঝতে পারে। আমি একটা ফান করলাম বা আপনার সাথে হুট করে একটা ফান করলাম, আপনি হয়তো খুব ভালো মুডে নেই, তখন আপনি তো ভালোভাবে নেবেন না ভাই। তো এই জন্য আর কি চেষ্টা করি যে একটু 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 নিজেদের বুঝে, হ্যাঁ মধ্যেই নিজের রাখা। মধ্যে ফানটা থাকুক, কারণ যারা আমাকে বুঝে। তো মেয়ে ভক্তরা নকটক তো না করে না না, আমার নিশ্চয়ই। মেয়ে ভক্ত এত নাই ভাই। সব ছেলে ভক্ত? হ্যাঁ আমার ভাই সমস্যা ব্রাদারই আছে বেশি। এগুলো আবার অন্য না না, কোনো আমার ভাই সমস্যা ব্রাদার, আছে নাকি? না না আমার ভাই ব্রাদারই বেশি আর কি। আচ্ছা, মানে মেয়ে মেয়ে মেয়েরা তো হিরোরা মানে হিরোদের পছন্দ করে, আমি তো আর্টিস্ট ভাই। আর্টিস্টদের মেয়েরা পছন্দ করে আমি না? জানি না, আমার ভাই ছেলে ভক্তরাই বেশি, আমার ছেলে ভাই ব্রাদারাই বেশি। আচ্ছা, মেয়ে ভক্তদের আর্টিস্ট দের পছন্দ একটু আমি কম। জানি না, আমার তো নকটক আসে না ভাই, সত্যি বললাম। আচ্ছা, আমি যদি এটা বের করতে পারি তখন কি হবে? বের করতে বলে ভালো, হ্যাঁ, বের করতে বলে আমার সংসার তখন অশান্তি হবে তখন আর কি, কি। তখন আবার কি করব? সংসার অশান্তি হবে আর কি। আচ্ছা, সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার ফ্যামিলি, আমার যদি আমি মা বলি, ভাই বলি, আমার ছোট দুটা ভাতিজার কথা বলি, আমার ওয়াইফের কথা বলি,
সবাই খুব সাপোর্ট দেয়। আমার ভাতিজাও আমার কাজ দেখে, আমার মাও আমার কাজ দেখে, আমার ভাইও আমার কাজ দেখে, এবং আমার ভাই যদি কোনো মানে অবজারভেশন থাকে যে এটা বলে দেয়, এবং আমার ওয়াইফও সেম কাজটাই করে যে হ্যাঁ পাবেল এই জায়গাটায় মজা হয়েছে, বাট এই জায়গায় তুমি এটা করতে পারতা, যেহেতু ও জার্নালিস্ট। সো ও জানে এই ব্যাপারগুলো, অনেক বুঝে মাশাআল্লাহ, তো আমাকেও সাপোর্ট দেয়। এবং আরো অনেক কিছু বুঝে যে কোন আমার শ্বশুর শাশুড়িও দেখে আমার কাজ, হ্যাঁ। রেগুলার কাজ দেখে। কোন প্রশ্নটা আসলে উত্তর দেওয়া উচিত না সেটাও আসলে ভাবি শিখিয়ে দেয় যে না, না, এরকম না, না। প্রশ্নের উত্তর দিও, এরকম প্রশ্নের উত্তর দিও না না। না, আমি তো ভাই আমার মতো আমি উত্তর দিব, মানে আমি যেটা সত্যি সেটাই বলবো, তো বানাই বলার কিছু নাই। ভয় পান না না না, ভয় পাবো কেন? ভাবিকে? না, আচ্ছা এক্সপেক্ট করি, ও আচ্ছা আমাকে এক্সপেক্ট করে, একটু ভয় পাওয়ার কিছু নেই। নাইলে ভাই এত রাত করে বা মাঝে মাঝে এত রাত করে বাসায় যাই, তারপর আবার সকলে চলে আসি, সময় না দেয়াটা, যারা আমরা আর্টিস্ট যারা আসলে মানে ফ্যামিলি আছে, তারা একমাত্র জানে যে ফ্যামিলিকে আমরা কতটুকু সময় দিতে পারি পারি না, এবং ওইটাই তারা মেনে নিছে। সিনেমা করবেন কিনা, বাণিজ্যিক সিনেমা ওইভাবে কোনো আমি- সামনে আছে কিনা? যদি আমি লাস্ট আমি যে আমার প্রিমিয়ারও আমি বলেছিলাম, তা এখনও বলি যে আমার প্রথম সিনেমার অ্যাকশন দিক কাজল হোসেন অমি ভাই, সেটা আমার চাওয়া। এছাড়া আমি আগে সিনেমা করবো না, কে? মানে অমি ভাইয়ের সিনেমায় দিয়ে শুরু করতে চাই। অমিয় তো এই বছরই সিনেমা করবে আমাকে বলেছিল। তাহলে ওইটা দিয়ে শুরু করব, এর আগে কোনো সিনেমা করবো না। আচ্ছা, অমি ভাই যেটা বলেছে অনেকদিন আগে আমাকে বলেছে যে এই বছর থেকে হয়তো সিনেমার কাজ। আচ্ছা, আমি জানি না, এটা আমি জানি না। না, একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি, আমার সেই সৌভাগ্য হয়েছিল বা কথা হয়েছিল, তখন বলেছিলেন যে বাহ, তাহলে এই বছরই তাহলে ইনশাল্লাহ যদি আমি ক্যারেক্টারে থাকি অবশ্যই করবো। মানে আমি এটা 1 বছর হোক, 2 বছর পরে যদি হয়, 3 বছর পরে যদি আমি বানাই, আমি 3 বছর পরেই সিনেমা করবো। যখন বানাবে বাণিজ্যিক সিনেমা তখন আপনি অমি ভাইয়ের সিনেমায় কাজ করবেন, এর আমার আগে? ফার্স্ট সিনেমা অমি ভাইয়ের অ্যাকশনে হোক। আচ্ছা, অফার কি আসে কিনা? আসছে, আমি আপনাকে যে কথাটা বলছি আমি সেম কথাটাই বলছি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এগুলো তো কন্টিনিউ করছেন, পাশাপাশি নাটকও করছেন। যেই জায়গা থেকে আপনার শুরুটা হয়েছে সেটা করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? মিরাক্কেল তো মানে মিরাক্কেলের পাভেল, আমি মিরাক্কেলের পাভেল হিসেবেই সারা জীবন থাকবো। তো স্ট্যান্ড আপটা করা হয় ভাই মাঝে মাঝে, কিন্তু এখন হয়েছে কি মানে ইভেন্ট কমে যাওয়াতে আমার স্টেজ শোটা কমে গেছে, আবার হয়তো আবার যেগুলো আসে আমার টাইমটা মিলে না, ডেটটা পাওয়া যায় না, ফাঁকা থাকে না। একটু একটু এদিক সেদিক হয়, আবার বাজেট ইস্যু, সব কিছু মিলে আর কি ইয়ে হয় আর কি। ব্যক্তি জীবনে আপনার পছন্দের কাজ কি? ভাই ক্রিকেট খেলা, ক্রিকেট দেখা, মানে আমি ব্যক্তি জীবনে এইটাই করি ভাই, আমার এইটাই খুব পছন্দ। ক্রিকেটার হতে চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম। আচ্ছা, গল্পটা যদি একটু বলতেন যে মানে ক্রিকেটার। ক্রিকেটার মানে হতে চেয়েছিলাম, কিন্তু হয় নাই আর কি ভাই। মিরাক্কেলটা আসলে আমার লাইফটাকে অভিনেতা পাভেল বানাই দিয়েছে। মানে খুব ইচ্ছা ছিল মানে একজন ভালো অলরাউন্ডার হব আর কি, যাই হোক। তবে এখনো খেলি, এখনো মাঝে মাঝে এখনো খেলেন? এখনো খেলি আচ্ছা, অলরাউন্ডার। অলরাউন্ডার। ক্রিকেট বলে করলে অফিস ফিল করি, আর এমনি ট্যাপ নিয়ে যে খ্যাপ ট্যাপ খেলি বলে পেস বোলিং করি। খ্যাপটাপও খেলেছেন? খেলছি, অনেক খেলছি ভাই খ্যাপ লাইফে। আচ্ছা, খ্যাপে তো টাকাও পাওয়া যায়। ওই সময়টা কম পাওয়া যেত, আর প্রথম কত তখন টাকা পেয়েছিলেন? আমি হাইস্ট পর্যন্ত 2000 টাকা পেয়েছিলাম, তাও 2008-9-এর দিকে। আর এমনি তো এই তো 500-1000 চলতো আর কি। আচ্ছা, ওই আনন্দ নিয়ে। হ্যাঁ, তখন আসলে টাকাটা ফ্যাক্ট ছিল টাকাটা না। fact ছিল। আমাদের একটা ক্লাব ছিল A to Z, আমার ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ডরা তো ওই যে সবাই ফার্স্ট ডিভিশন, কেউ আবার কোচ। তোমার সার্কেলটা ছিল ক্রিকেট সার্কেল আর কি। সো সো ওই বন্ধুরা মিলে যেতাম খেলতে ঢাকার বাইরে ঘুরে, তারপর এখান থেকেই আর কি আনন্দ করতাম আর কি, খেলতাম। আমরা আমরা মিরাকেল পাভেল হিসেবেই আপনাকে চিনি, কিন্তু তার আগেও আপনার একটা পরিচয় ছিল ক্রিকেটার পাভেল। তো সেই ক্রিকেট নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আছে? ক্রিকেট আসলে খেলতে চাই, মাঝে মাঝে খেলতে চাই। মানে যারা মানে আমার একটা ছোট স্বপ্ন ছিল যে মানে ন্যাশনাল টিমের মানে ক্রিকেটারদের সাথে, ভাইদের সাথে মানে প্র্যাকটিস করবো আর কি। একটা সময় তাদের সাথে হয়ে প্র্যাকটিস করবো, কিছু বোলিং করলাম, কিছু হয়তো 2-একটা বল ব্যাটিং করলাম, আড্ডা দিলাম, দেখলাম আর কি ন্যাশনাল টিমে কী হয়, মানে ওইটা দেখার ইচ্ছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। শুটিং চলছে, এর মাঝখানেই আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ না, আপনার। আপনাকে ধন্যবাদ, কারণ এই যে আমার মনের একটা কথা যে ক্রিকেট নিয়ে, যেটা আমি আসলে বলতে পারছি। আপনার যারা দর্শক আছে, আপনি যেটি বললেন যে মেয়ে ভক্ত কম, এটা ভাবির ভয়েও বলতে না, পারেন, না, না, না। বা বলার সময় আমি খেয়াল করেছি যে আপনি একটু মানে কেমন যেন Nervous হয়ে ছিলেন গেলেন। না? হ্যাঁ, একটু নার্ভাস লাগছিল। মেয়ে ভক্ত কম, আপনার ভাই ব্রাদার বেশি। তো সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এই মানে নতুন বছরে। যারা আমার ভাই ব্রাদার, যারা আসলে ছেলে মেয়ে বড় কথা না, যারা আমাদের কাজ পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন, মানে তারা তো হয়তো ব্ল্যাক মানি অলরেডি দেখে ফেলেছেন,
বা দেখবেন, কিন্তু ফেব্রুয়ারিতে কোনোভাবে মিস করা যাবে না হাউস সুইট। যার ডিরেকশন দিয়েছেন কাজল আরফিন অমি ভাই, এবং আমরা সবাই আছি, এবং সারপ্রাইজ থাকুক এটা বললাম না, কিন্তু অবশ্যই দেখতে হবে এটা। একটা সারপ্রাইজ আছে ওইখানে। হ্যাঁ, সারপ্রাইজটা আসলে এটা আসলে সারপ্রাইজ আছে, যদি না থাকে তাহলে পরে ওনারা যেন আমাকে উল্টাপাল্টা কিছু বলে যান, মানে চ্যালেঞ্জ এটা। আচ্ছা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ।